মুইও কিন্তু বিশেষ কারণে তোমার বাড়িতে আসিতে বাধ্য হনু। কেন বাবা? ঘটনাটা হচ্ছে এই এলাকায় গরু চোরের ভীষণ উপদ্রব্য। হ্যাঁ, গত রাত্রে কত চিল্লা হাল্লা। হ্যাঁ, আর তুই কিন্তু বাংলাদেশের, তো মানুষ সন্দেহ করছে তোর বাড়িতে নাকি বিভিন্ন ওই বাংলাদেশের অপরাধী তোর বাড়িতে আসিয়া অনায়াসে বসবাস করছে বাবা। হ্যাঁ, আর এই এলাকার জনগণ সবাই সন্দেহ করছে যে তুই বাংলাদেশের, নাকি তুই বাংলাদেশ থেকে আসিয়া গরু বাছুর চুরি বাবা। হ্যাঁ, এই কথাটা কইতে তুই মুই কৌনা জনগণ কছে জনগণ কাতক তুমি পাহারা দিয়া রাখিবা পারু না, কখন পুলিশ আসিয়া তোকে অ্যারেস্ট করিবে? পুলিশ তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই তুমি একনা কথা কছ, কি কথা? তুই যদি মোক বাবা বলে মনে করিস, কিছুদিনের জন্য তুই নেপাল চলে যা। বাবা, কিন্তু মুই নেপাল কেনে যাম বাবা? যেই মানুষটা নিষ্পাপ। মুই জানি তো, মুই জানি তুই নিষ্পাপ, তুই এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইস না, তুই কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু এই ভাঙ্গা ফুলের জনগণ তো জানে না। তাহলে কার মুখ মুই ওই জমা দিয়া বান্ধিয়ে রাখি? সবাই তো বিভিন্ন ধরনের কথা কছে। কিন্তু বাবা, ঠিক এইভাবে একদিন উপযুক্ত মেয়েটার হাত ধরে রাত 12টায় মুই বাংলাদেশ ছাড়িছিল বাবা। আবার আবার বিনা দোষে বিনা কারণে সেই উপযুক্ত মেয়েটার হাত ধরে আবার না না, তোকে মেয়েটাকে লিয়া সে দেশান্তর হওয়া হবে নি। তোর মেয়েটা এই আমার ভারতবর্ষতে থাকিবে, তুই শুধু কিছুদিনের জন্য বাংলাদেশ না না ওই নেপাল চলে যা। কেসটা ডিসমিস করার পরে তুমি খবরটা দিন, তুই টুক করে চলে আসবো, ঝামেলা খতম। বাবা, হ্যাঁ হ্যাঁ যাম বাবা। গুরু কৃপাহি কেবলম। আর কেনে যাম জানিস? কেনে অমর? মুই কিন্তু নিষ্পাপ, জীবনের ভয়ের মুই কিন্তু বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া ছেড়ে নেপাল যাও না বাবা। তবে হ্যাঁ, তুই যেটা ভালো বুঝিস সেটা করিস। মোর তোর বাবা হিসাবে মোর যেটা কর্তব্য সেটা আমি পালন করিল। এইবার তুই যদি বাবা নেপাল যাইস হয়তো তোর ভালো হবে, আর তুই যদি ইন্ডিয়াতে থাকিস যখন তখন তোর উপর পুলিশ টার্গেটে করেছে, যখন তখন তোকে অ্যারেস্ট করে লিয়া লেগাবে, তখন কিন্তু মোর পক্ষে সম্ভব নয় তোকে বাঁচানোর জন্য। তুই যদি ধর্ম দায়ী, তুই মোর ছেলে বলিয়া তুমি কথাটা কহনু, তোর কাজ তুই করিস। যাম বাবা, মুই তাহলে গেনু। যাও, অবশ্যই যাও। গুরু কৃপাহি কেবলম। মোর জীবন রক্ষার্থে নয় বাবা, মোর জীবন। পুলিশ চলে আসলো না, মুই শুধু তোর সম্মান রক্ষার্থে যাম বাবা। বাবা মুই তোর সম্মান বাবা উজালা বাবা উজালা বাবা, এই বই কি শুনেছো বাবা? হ্যাঁ মা। এই তুই মুখ ছাড়িয়া করতে যাবো রে বাবা। মা উজালা, বাবা তুই যদি মুখ ছাড়ে যাইস, তুই ছাড়া যে এই দুনিয়ার পর আপন বলতে কেউ নাই রে বাবা। উজালা হে বাবা, দুনিয়াটা বিরাট বড় মা, না বাবা, পৃথিবীটা বিরাট। তুই মুখ ছাড়ে যাইস না রে বাবা।
ছাড়া এই দুনিয়াটা যে পুরো শূন্য রে বাবা। আজ বিনা কারণে বিনা দোষে না বাবা, তোর বাবা যে আজ চোর রে বাবা। বাবা তুই কি সত্যি চলে যাবো বাবা? না বাবা, জানো না কখন পুলিশ আসে তোর বাবা অ্যারেস্ট করবে। বাবা তুই মুখ ছাড়ে যাস না রে বাবা। তুই সুখে থাকিস না বাবা, সুখে থাকিস। তুই ছাড়া মুই কেমন করে সুখে থাকিব রে বাবা। না বাবা, তুই মুখ ছাড়ে যাস না রে বাবা। না বাবু চালা, না বাবা, এই শুভ যাত্রায় তোর বাবার মনটা কমজোরি করিস না মা। তুই যদি মুখ ছাড়ে যাস মুই কার সাথে থাকিব রে বাবা এত বড় দুনিয়াটা? এই পৃথিবী যে আপন বলতে কেউ কারো নয় রে মা। বাবা কেউ কারো নয় মা, না কেউ বাবা। কারো নয়, কেউ কারো নয় মা। তুই সত্যি চলে যাব বাবা। পৃথিবীর কেউ কারো নয় বাবা তুই চলে যাস না রে বাবা। তোর ওই পাড়া ছড়ত পড়েছে বাবা। তুই আমাকে একা করে চলে যাস না রে বাবা। আমি ইয়ে জানো না ভগবান ও কি জন্য জন্ম দিছে না বাবা, মানুষ পেলাম না রে, যে আমায় দেখা দিল না রে। বাবা দেখা দিল জানি না তোর বাবা কি দাদু তুই পুরো বিদায় দিস না রে বাবা। ওই আমি মানুষ পেলাম না রে, মানুষ পেলাম না রে, যে আমাকে দিল না বাবা, তুই মুখ বিদায় দিস না। মুখ ছাড়া যে মুই বাঁচির ভাবনা রে বাবা। বাবা তুই মোর কাছে থাকি জানা রে বাবা। কদিস তুই সত্যি চলে যাবো রে বাবা। তুই মোকে একেবারে চলে যাইস রে বাবা। ওই আমি চোখে জলে বুক ভিজা, চোখে জলে বুক ভিজা, কে মুছে দিল না। তুই মোকে বিদায় দিস রে বাবা। তুই ছাড়া দে এই দুনিয়াটা মুই নিশ্চয় দেখা পাবো রে বাবা। আমাকে একেবারে যাস না বাবা। কেমন করে বাঁচি বাবা?
আকাশে কানের সুরে ভোরের পাখি ওরে না আকাশে না জানি কি বলে কথা মনের আভাসে গানের সুরে মনের পাখি ওরে না আকাশে অনেকে বলে কথা মনের আভাসে বন লতা বুঝে কথা বন লতা বুঝে কথা মানুষ বুঝে না মনের পাখি মনের কথা বুঝে না এই মানুষ সত্যি চলে যাচ্ছে বাবা বাবা লতা বুঝে কথা বন লতা বুঝে কথা মানুষ বুঝে না বুঝি না আমি সারা জীবন মা বাবার ভালোবাসা পাওয়ার, কিন্তু ওই তো মার ভালোবাসা পাও নাই। তোর ভালোবাসা নিয়ে বাঁচতে চাইছো, কিন্তু তুই তো মুখে ছাড়ে গেল রে বাবা। তুই ফিরে আয় না বাবা, হে বাবা। আমার একটা এক্সিকিউটিভ বডি যে আছে, এক্সিকিউটিভ বডিটা বসিয়া সিদ্ধান্ত লিম কায় কত টাকা চাঁদা দিবে, কিভাবে সম্মেলনটা সাকসেস করিম, এইটার একটা বৈঠক।
ওইটা জানেও শুনো তোমাকে কহনো। তবে ঘটনাটা হচ্ছে বৈঠকটা আগামীকাল করিম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ হঠাৎ করে মোর গীতা পাঠ করার নিমন্ত্রণ। কে? গীতা পাঠ। তোমা গীতা পাঠ করতেন? ওকে বাজি পড়ে গেছি বাজি, রহা যাবে নি। আচ্ছা তোমার ক্যাদিনের খেলা ঠাকুর মন্ত্র নিলেন তো? এই কিছুদিন হচ্ছে আর কি, এই দুই একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে হওয়া পারে দুই একদিনের যদি নিচে, ঠিক আছে। চলন ঠাটে ধ্যান ঠিক নাই, ইয়া ইয়া গীতা পাঠ করবে গে বাজি। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ মুই তাহলে গীতা পাঠ করিবার যাবার আগতে তোমার বাড়ি যায়া, হ্যাঁ আমার বড় ভাই হ্যাঁ কয়া দিম যে কারগিলটা আমার বাড়ি রহা গেল। হ্যাঁ, আচ্ছা যেহেতু আমার ঘর লোক নাই, মাথা একলাই দুইজনে পাহারা দিয়া রবন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুই তাহলে গীতা পাঠ গেনু। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই চালাই চুলে রহন ফের। এই বাবু একটা কাম হচ্ছে, একটা প্লাস্টিকের ঠোঙা দে তো। কিসের বেলা? কি দেয়? 5 টাকা ঠোঙলা কি? খই আর বাতাসা না কি দে চলে আরে বাবা, আমায় দিয়া দিবি। ও মায়ের সাজা দিবে হ্যাঁ। ডবল করে লিওছেন। আর ঠিক আছে, তুই যেন পেট ভরে খাওয়া পারিস। আমার হিন্দু ধর্মের গীতা পাঠ করিলে, কীর্তন করিলে কি কি দেয়, দেয় আর ঠিক আছে। শিবেন তবে কিন্তু পাহারা দেন। চিন্তা করেন না, দিনে ঠাকুর হলি দুদিনই হল। জনম বাপের তো চলনটা একখানো ঠিক নাই তোমার। গীতা পাঠ করছে মনটা ধরে না আমদারেন। যখন রাত্রিটা রোভা কোল রহু ইয়া কখন ট্রেনিং দিবাই, চলো মানে তোমাকে ট্রেনিং দিবা হবে। কি ট্রেনিংটা? ট্রেনিংটা বুড়া তো হয়ে গেছেন, হ্যাঁ। এলা তো বেহা সাথী নাই। এই 73 বয়স, 73 আর বছর। কয়দিনে, আর কয়দিনে নদীর ঘাট যাবেন। 73 বছর বয়স মোর। ধর 73 চলছে। বাপটার ও 80। 80 73 আর ওইটা কচু বেহা করবার রাস্তারা হামসার ধরায় দেখি আমার মুয়া কইনা দিবিনি, ওর মুয়ার বাপ বাপ কবি আর বেহা খান দিবে। এই রাইটার রহমনা তোমাকে সব ট্রেনিং দিব। সব